প্রণাম করো। এখানে দাঁড়াও, এখানে এখানে দাঁড়াই। জুতো পরে মা ঢুকো না ভিতরে, সরে এসো। হ্যাঁ এখানে দাঁড়িয়ে প্রণাম করো। ভাল লাগছে? এটা কার্তিক ঠাকুর না? কার্তিকের কি নবান কার্তিক বলে। ভাল লাগছে না? চলো সোম এসো। চলো এসো, হাত দাও। তো এখন টাইম হলো 10:30 বাজে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সাথে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সুজয় হেমন্তী চ্যানেলে একটা নতুন ব্লগে। তো দেখালাম এখানে নবান্নর যে কার্তিক পুজো হয় সেটাই, কার্তিক ঠাকুর। আর সোহমকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছে, এই দেখো। যেতে যেতে ঠাকুরটা দেখালাম। আর এখন সোজা রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি ঘোড়া প্রচুর। হাত ধরো, গাড়ি প্রচুর। তো চলো ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ফাইনালি সেই সকালের পর এই সন্ধ্যাবেলা টাইম পেলাম তোমাদের সাথে ভিডিওতে আসার জন্য। মানে কি বলবো, সারাটা দিন এত ব্যস্ত কেন সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আসল ব্যস্ততার কারণ হলো আজকে ওই বাড়ি থেকে মানে দিদি আর দিদির মেয়ে আর মানে ওনার ভাই, তো সবাইকে খেতে বলা হয়েছিল। তো সেই খেতে বলার জন্য সব জোগাড় টোগাড় তো আমাদেরই করতে হয়েছিল। আর জোগাড় বলতে বেশি কিছু না, নবান্নতে তো তোমরা দেখলে কত কিছু মানে আইটেম করা হয়েছিল। আর আজকে নর্মাল মানে চিকেনের ঝোল, ভাত আর চাটনি, পাঁপড় ভাজা। তো এই কটাই। ওদিকে গিয়ে বস, ওদিকে যা। তো ভিডিওতে আসার জন্য চাদর মাদর খুলে আমার পিছনে বসেছে ভিডিওতে আসবে বলে। তো চাদর খুলে কে ভিডিওতে আসে তোমরাই কমেন্ট করে জানিও প্লিজ। তো যাই হোক, চলো তোমাদেরকে বলি কি কারণে আসলে ভিডিওতে আসতে পারিনি। তো এই হচ্ছে কারণ, সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে। তো সেই জন্য সেই সকালে সোমকে স্কুল থেকে এনেছি, তারপর মানে ক্যামেরা আর অন করাই হয়নি, তোমাদের কাছে আসাই হয়নি। সকালের জামা কাপড় পরেছিল, খাওয়া দাওয়া করে তারপর ছাদে গিয়ে সেই জামা কাপড় ধুয়েছি। আর খাওয়া দাওয়া করতে করতে বেজে গেছে পুরো 3টে। মানে তারপর সবকিছু কাজবাজ সেরেছি। আর আজকে তো মানে একটুও রেস্ট মারাও নিতে পারিনি, আমরাও নিতে পারিনি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই ঢুকেছে হচ্ছে প্রোগ্রাম। একদম মানে তোমাদের দাদাভাই আনরেডি ছিল, একদম রেডিই ছিল না বলতে গেলে। তো হঠাৎ করে দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে আসবে, আর সেই টাইমে প্রোগ্রাম ঢুকে গেছে। তো বাড়িতে থেকে কি করবে, প্রোগ্রামেই চলে গেছে তোমাদের দাদাভাই। আর আমরা সোম তো দুপুরে মানে ঘুমানোর টাইম পাইনি, 3টে বললাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। তো তারপর ও সন্ধ্যা হতে না হতে কটা বাজে, এখন 7টা বাজতে 15 মিনিট বাকি, 6:45 বাজে। তো ও ঘুমিয়ে গেছে, ওকে দেখালাম না, ঘুমিয়ে পড়েছে অলরেডি। আর আমি এখানে বসেছি, চাদর নিয়ে নিয়ে গায়ে, কিন্তু মাথায় পেদিয়েছি হচ্ছে টুপি। আর এই শীত পড়েছে, আমার টুপিটা এই প্রথম তোমরা হয়তো দেখলে পড়তে, কেননা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো তার জন্য কানটা বাঁধা আছে, কিন্তু মানে কিছু গায়ে নেই, কেননা ব্ল্যাঙ্কেটে ঢাকা দিয়েছিলাম। তো তার জন্যই। আর মা বাইরে আছে, আর আমি এখানে সিরিয়াল দেখছিলাম, বিতানি আর আমি, টিভি চলছে তো সিরিয়াল দেখছিলাম। আর খাচ্ছিলাম হচ্ছে এখানে বসে, দেখো নিমকি খাচ্ছিলাম। আর এই নিমকিগুলো বাড়িতেই কিন্তু বানানো, আমাদের বাড়িতে বানাইনি, মানে বানিয়েছে অন্য একটা দিদির বাড়িতে, সেই দিদিটা পাঠিয়ে দিয়েছে দাদাভাইকে দিয়ে। তো সেই নিমকি খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই নেই আজকে, আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিউটি আছে, সেটা হচ্ছে মশারি টাঙানো। প্লিজ কে কে বিরক্ত হও জানিও মশারি টাঙাতে। তো আমি খুবই বিরক্ত হই, যেদিন তোমাদের দাদাভাই থাকে না আমাকে এগুলো কাজগুলো করতে হয়। সো আমি খুবই বিরক্ত ফিল করি মশারি টাঙাতে। তো চলো, অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম, তারপর আসি পরে তোমাদের কাছে। সমস্ত পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাট আমার ঘরের কিন্তু পুজো এখনো কমপ্লিট হয়নি। এটা না মানে আমার যখনই মন ভালো থাকুক কি খারাপ থাকুক, আমি লাইটিংটা জ্বালাই। দাঁড়াও তোমাদের লাইটটা অফ করে দেখাই। এই লাইটিংটা মানে আমার ঘরে জ্বলে, ডেলি জ্বলে। আবার কোনো কোনো দিন অফ থাকে, কোনো কোনো দিন জ্বলে। তো আমার যখনই মন টন খারাপ লাগে, ভালো লাগে, তখনই জ্বালাই। আর আমার বেশ ভালো লাগে লাইটিংগুলো দেখতে। তো সেই জন্য ঘরে জ্বলছে, এখন জ্বালিয়ে দিয়েছি। আর তারপর আবার মানে ঘুমানোর আগে অফ করে দেবো। লাইটিংয়ের আলো আমার খুব ভালো লাগে, আর এইভাবে জ্বললে তো আরও বেশি ভালো লাগে। তো দেখতেই পেলে। তো চলো, এদিকে টাইম তো তোমাদের বলেই দিলাম, দেখো 15 মিনিট বাকি, 7টা বাজতে। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো।
হ্যালো বন্ধুরা, আবারও সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করে দিয়েছি। আর রান্নাঘরে আছি, দেখতেই পাচ্ছ। এই দুদিন না মা মানে রান্না বান্নার দায়িত্ব সব আমাকেই দিয়ে দিয়েছে। তো মা থাকছে না রান্নাঘরে, ভাতটা কোনো রকমের নামিয়ে চলে গেছে সৌমের সাথে বাইরে রাস্তা দিয়ে। সোমকে একটু ঘুরতে নিয়ে গেছে, আর আমি এদিকে রান্না বান্না সব করছি। আগের দিনও করেছি, আজকেও করছি। তো এখানে করছি হচ্ছে ডাল, তোমাদের দেখাচ্ছি কি কি মেনু করছি। তার আগে বলি, কাল রাতে হচ্ছে ভিডিও কন্টিনিউ করিনি, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আসলে ঝট করে ঠান্ডাটা পড়ে গেছে, দিয়ে শরীরটা খারাপ করছে, নাক দিয়ে জল বেরোচ্ছে কন্টিনিউ। তো যাই হোক, তো এদিকে করছি হচ্ছে তরকারি, তোমাদের দেখাচ্ছি কি করছি। তার আগে বলি, তোমরা অনেকজন আমাকে মানে তেলের রেসিপি চেয়েছিলে, মানে আমি যে মাথায় যে অয়েলটা ইউজ করি সেই তেলের রেসিপিটা। তো আমি রেসিপিটা দেবো, আমার এখনো তেল শেষ হয়নি, তো যখন বানাবো তখনই আমি রেসিপিটা দিতে পারবো। তো চলো একটু ওয়েট করে যাও, তা আমি অবশ্যই ভিডিওগুলো তাড়াতাড়ি আনার চেষ্টা করবো। আর সামনে সৌমের পরীক্ষা, ওই জন্যই আমি শর্ট ভিডিও বানাতে পারছি না, আর মানে এমনি যে তো ভিডিওগুলো তোমরা চাইছো সেগুলো দিতে পারছি না, শুধু ডেলিকার ভিডিও ডেলি করছি। তো সব ভিডিও তোমাদের রিকোয়েস্টেড এক এক করে আসবে, আমাকে একটু সময় দাও তারপর। তো চলো কি কি করছি তোমাদের দেখাই। তো ফাইনালি এখানে করছি হচ্ছে আজকে ছোলার ডাল আলুর তরকারি। তো কালকে যেহেতু চিকেন হয়েছিল, একদিন রিচ খাওয়া দাওয়া হচ্ছে, তাই আজকে একদম নর্মাল মেনু। তো এখানে ছোলার ডাল আলুর তরকারি করেছি ভাতের। নর্মালি কোনোদিন কিন্তু ভাতের জন্য এরকম তরকারি করি না, মানে ডাল আলুর তরকারি আসলে করি না। মুড়ি খাওয়ার রুটি খাওয়ার করি, কিন্তু ভাত দিয়ে খাওয়ার কোনোদিনই করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। তো ডাল আলুর তরকারি, ভাতে আলু সিদ্ধ দিয়েছি, সেটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। ডাল আলুর তরকারি আর 4 পিস মাছ আছে, বাবা আজকে বাজার যায়নি। তো প্রতিদিন বাবারও শরীরটা ভালো লাগছে না, প্রতিদিন বাজারও মানে আজকে যেতে মানাই করলাম। সব সবজিই আছে, তো 4 পিস মাছ ছিল, মাছটা টক করব আমি ভাবছি আজকে। তো ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে, মানে ফুটছে আর কি। সাদাল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন, দেখতেই পাচ্ছ। আর এখানে আমার তেল দুটো রোদে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে নারকেল তেল, এটা সর্ষের তেল। আজকে মাথায় একটু অ্যাপ্লাই করবো এই সর্ষের তেলটা, অ্যাপ্লাই করে কালকে শ্যাম্পু করে ফেলবো। তো এটাই দেখালাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কিন্তু দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।